আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। Facebook মনিটাইজেশন এর নতুন টুলস যেটাকে আমরা কনটেন্ট মনিটাইজেশন নামে চিনি। আর আপনারা সকলেই জানেন যে এই কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে এখন ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এগুলো কোনো কাজেই আসবে না। এখন থেকে Facebook যে জিনিসটার উপর নির্ভর করে কিংবা ভিত্তি করে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে সেটা হচ্ছে গিয়ে আপনার Facebook আইডি কিংবা পেজের এনগেজমেন্ট। মানে এখন থেকে আপনার Facebook ভিডিও কিংবা পোস্টের এনগেজমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু Facebook আপনাকে কনটেন্ট মনিটাইজেশন অফার করবে কিংবা ইনভাইট করবে। অর্থাৎ আপনার ভিডিও কিংবা কনটেন্টে যত বেশি এনগেজমেন্ট হবে তত তাড়াতাড়ি আপনার কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্সটা বেশি থাকবে। এখন কথা হচ্ছে আপনার Facebook পেজের এনগেজমেন্ট কিভাবে বাড়বে? আপনার Facebook পেজের এনগেজমেন্ট তখনই বাড়বে যখন আপনার একটা ভিডিও কিংবা পোস্ট ভাইরাল হবে এবং প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং ভিউজ আসবে। সহজ ভাষায় আমরা ধরে নিতে পারি যখন আপনার একটা পোস্ট কিংবা ভিডিওতে মানে আপনার কনটেন্টে যখন প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং ভিউজ আসবে তখনই কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়তে থাকবে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পোস্ট কিংবা ভিডিও ভাইরাল করার সিক্রেট একটা টিপস কিংবা উপায় আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তাই এই জিনিসটা ফলো করে প্রতিদিন ভিডিও কিংবা পোস্ট আপলোড করলে দেখবেন আপনার সেই পোস্টে কিংবা ভিডিও রিচ বেড়ে যাবে। আর রিচ বাড়লে আপনার সেই Facebook পোস্ট কিংবা ভিডিওটাতে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং ভিউজ আসবে। আর এগুলো আসলে আপনার Facebook এনগেজমেন্ট কিন্তু দ্রুত বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। নরমালি যখন আমরা আমাদের Facebook এ ঢুকে স্ক্রল করি ঠিক তখনই দেখা যায় এইরকম কিছু পোস্ট আমাদের সামনে আসে। এক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখবেন যে Facebook আইডি কিংবা পেজের পোস্টটা আপনার সামনে এসেছে সেটাকে কিন্তু আপনি কখনোই ফলো কিংবা লাইক করেননি। কিন্তু তারপরও সেই Facebook আইডি কিংবা পেজের পোস্টটা কিন্তু আপনার সামনে চলে আসছে এবং সেগুলোতে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং ভিউজও কিন্তু আছে। এরকম পোস্ট যতগুলি আপনার সামনে আসবে কিংবা দেখতে পারবেন, সেগুলোতে লক্ষ্য করলে দেখবেন ঠিক একই রকম লেখা কিন্তু সবগুলো পোস্টের ডেসক্রিপশন বক্সে লিখা থাকে। এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখব আপনি কিভাবে এরকম আপনার পোস্টগুলিকে ভাইরাল করবেন এবং আপনার ফেসবুকের এনগেজমেন্ট বাড়িয়ে নিবেন। সো তার জন্য ভিডিওটা এখন ১ সেকেন্ডও স্কিপ করবেন না। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা যেটা করবেন আপনাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করে নিবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনারা Facebook লাইট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন না। আপনাদের যে Facebook অফিসিয়াল ব্লু কালারের যে Facebook আইডিটা রয়েছে সেটা ব্যবহার করবেন। তা না হলে কিন্তু আপনার সেই Facebook পোস্টটা কখনো ভাইরাল হবে না। তারপর আপনাদেরকে চলে যেতে হবে সরাসরি পোস্টের অপশনে। পোস্টের অপশনে আসার পর এখান থেকে আপনারা যেকোনো একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন। ফটো সিলেকশন করার ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সমসাময়িক কিছু বিষয়ের উপর আপনারা ফটো সিলেক্ট করতে পারেন। সমসাময়িক বলতে ধরুন বর্তমানে কোনো একটা জিনিস বেশি পরিমাণে চলতেছে কিংবা ভাইরাল হয়েছে, সেটার উপর ভিত্তি করে কোনো ফটো কিংবা ভিডিও আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে বিভিন্ন ধরনের উপদেশ কিংবা ইসলামিক স্ট্যাটাসের যে পোস্টগুলো আছে, ফটো আছে সেগুলোও সিলেক্ট করতে পারেন। ফটো সিলেক্ট করার পর আপনারা পোস্টে যে লিখার অপশন আছে সেখানে যেকোনো একটা ইমোজি এরকমভাবে দিয়ে দিবেন। ইমোজি দিয়ে দেওয়ার পর এখান থেকে ইন্টারে ক্লিক করে একটু এরকমভাবে ডট, ডট দিয়ে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আমি এখানে একটা লিখা পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে এই লিখাটা আপনারা কোথায় পাবেন? এই লিখাটা পেতে হলে আপনারা চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে যদি কপি করতে না পারেন, সেখানে আমার Facebook আইডি লিংক দেওয়া থাকবে। সেখানে মেসেজ দিলেই আমি আপনাদেরকে এই লিখাটা দিয়ে দিব। এই লিখাটা দিয়ে দেওয়ার পর আপনারা নরমালি যেরকমভাবে পোস্ট করেন সেরকমভাবে পোস্ট করে দিবেন। আর হ্যাঁ, এক্ষেত্রে যেকোনো সময় পোস্ট করলে কিন্তু হবে না। আপনাদেরকে পোস্ট করতে হবে সন্ধ্যার পর যেমন ৭ঃ০০ ৮ঃ০০ কিংবা রাত ১০ঃ০০ ১১ঃ০০ ভিতরে পোস্ট করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিদিনই কিন্তু আপনাকে এরকমভাবে না থেমে পোস্ট করে যেতে হবে। আপনি যতটাই পোস্ট করবেন সবগুলোতে এইরকমভাবে এই নিয়ম ফলো করে পোস্ট করবেন। এখন ৩-৪ টা পোস্ট করার পর যদি আপনি এসে বলেন যে, "ভাই আমার পোস্টটা তো কিংবা ভিডিওটা তো ভাইরাল হচ্ছে না।" আসলে এমনটা হবে না। এটা আপনার Facebook পোস্ট এবং Facebook এর অ্যালগরিদমের উপর ভিত্তি করে ভাইরাল হবে। যার কারণে অনেক সময় দেখা যায় একজন মানুষ ১০ টা পোস্ট করার পর তার একটা পোস্ট এরকমভাবে ভাইরাল হয়। আবার অনেক সময় দেখা যায় যে ২-৩ টা পোস্ট করার পরই কিন্তু ৪ নম্বর পোস্টে একজনেরটা ভাইরাল হয়ে যায়। যার কারণে আপনারা ভাইরাল কিংবা ট্রেন্ডিং যেকোনো কিছু সিলেক্ট করে আপনারা এরকমভাবে যদি পোস্ট করেন, দেখবেন সহজেই কিন্তু আপনার সেই পোস্টটা কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে লাইক এবং ভিউজ আসবে। সো কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এভাবেই খুব সহজে আপনি আপনার Facebook আইডি কিংবা পেজের এনগেজমেন্ট সহজেই বাড়িয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার যেকোনো সমস্যা কিংবা মতামত জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।